হাই ভিউয়ার্স, দুপুরে রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। মশলাটা এখন ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। মাছগুলো ভালোভাবে ভেজে নেব। এপাশ ওপাশ উল্টিয়ে দিব। সুন্দর লাল কালার চলে এসেছে। এভাবে সবগুলো মাছ ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে। এখন রান্নায় চলে যাব। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। কেটে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিব। আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দিব। 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 3 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব। আলু কষানো হয়ে গেছে। এখন সিমগুলো দিয়ে দিলাম। সিম আলু মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আরো কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ জাল করে নিব। বলক চলে এসেছে। কেটে রাখা ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। জাল করা হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিব। হয়ে গেছে সিম দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি।
আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।